আমি জানি না সত্যি আমি সম্মানের কতখানি করব নাটক লিখি কিছু কাজ করি কিছু দল অভিনয় করে বিশেষগুলো আমার কতটা নয় আমি একটু লিখতে পারি শুধু এইটুকুই আমার নিজের দিক থেকে পাওয়া নীতিশ লাহিড়ী সম্মাননা আমাকে যুদ্ধ করবে নিঃসন্দেহে আমাকে আরো বেশি প্রাণিত করবে আগামী দিনের উৎসাহ দেবে আস্থা রাখি আর আস্থা রাখি
যে আজকে যারা ব্যান্ডেল মিশনের সঙ্গে রয়েছেন আগামী দিনে এইরকমভাবেই থাকবেন, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে তারা ব্যান্ডেল মিশনের সঙ্গে সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন, এই ঐকান্তিক শুভকামনা রাখবেন। সহযোদ্ধারা যারা রয়েছেন ব্যান্ডেল মিশনের কমলদাতা রয়েছেন, কমলদাতার সঙ্গে যে গোটা দলটি রয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে, অন্তর্বাসী নাট্যকারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। সকলের ভালো থাকুন, এই জন্য জয় করুন। নমস্কার। আগামী 20 তারিখ মানে রবিবার ব্যান্ডেল দিশারির একটি অন্তরঙ্গ নাট্য উৎসবের আয়োজন করেছে। এটি হবে ব্যান্ডেল স্টেশনের কাছেই একটি হল আছে, কুশারি সেন্টিনারি হল, সেখানেই হচ্ছে। 3টি নাটক থাকছে এবং থাকছে গুণীজন সম্বর্ধনা। তো এই 3টি নাটকের মধ্যে আমাদের নাটক মোল্লা নাসিরুদ্দিন করার সুযোগ পেয়েছি আমরা, আর সেই কথাটাই বলার জন্য আপনাদের কাছে এই ভিডিও বার্তা। এই নাটকগুলি দেখতে আসুন, 3টি নাটকই দেখুন, উৎসবে থাকুন, গুণীজনদের কথা শুনবো, আপনারাও শুনুন, ব্যান্ডেল দিশারি উৎসবকে সফল করে। দেখা হচ্ছে তাহলে 20 তারিখ বিকালবেলায় ঠিক 5:30টার সময় কুশারি সেন্টিনারি হলে ব্যান্ডেল দিশারির অন্তরঙ্গ নাট্যোৎসবে। নমস্কার, ভালো থাকবেন। আপনি জানেন আমাদের পক্ষে একজন মোহন নিয়ে নিয়েছে মহানকালী সরকারের কাছে আমার আবেদন আমি তো তাহলে ও বলছে কেন আমি ওর কর্তার দেব একজনকে আদর করে পরিবারে খাওয়াবো, সেটা আমি ঠিক করবো। আপনি আর একটা কথা বলবে না, ও নিজেকে সবার কাছে সদাগর বলে পরিচয় দেয়, অথচ বিশ্বাস করুন ওর বাপ 14 বছর কিন্তু কোনো কালে সদাগর ছিল না। আশা করি আপনার পোশাক আশা থেকে সেটা সহজেই বুঝতে পারেন। বিশ্বাস করুন হুজুর, আমি একজন প্রকৃতই তুমি যখন কথা বলছিলে তখন ও একটা কথাও বলেছিল, বলেনি? তাহলে ও এখন কথা বলছে, তুমি কথা বলছো কেন? আর একটা কথা তুমি বলেছো, শীতের ওখানে চালান করে দেবো না, বলো। যেটা বলছিলাম ওর বাঙালি ধরনটা কিন্তু বেশ মজা, তাই না? কিরকম ও যেখানে যা দেখে পছন্দ হওয়া মাত্রই বলে আমার, তাই নাকি? একটা মজা দেখে। আমি যে নমস্কার, আমি চুচুড়া সারথীর একজন সদস্য সমীর সেনগুপ্ত বলছি। আমি একটা নাট্যদল ব্যান্ডেল দিশারি, আপনারা সবাই জানেন, তাদের নাট্য উৎসবের প্রচার সম্পর্কে আমি কিছু কথা বলব। এরা আগামী 20 জুলাই কুশারি সেন্টিনারি হলে একটি নাট্য উৎসবের আয়োজন করেছে, সঙ্গে থাকছে নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মান প্রদান। এই নীতিশ লাহিড়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এবার যারা সম্মানিত হবেন তাদের মধ্যে আছেন নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, অভিনেতা নির্দেশক দীপান্বিতা দাসবণী এবং ডাক্তার অপূর্ব দে প্রধান অতিথির আসন নেবেন নাট্য গবেষক। শুধু এই সম্মাননা প্রদান অনুষ্ঠানই নয়, সঙ্গে থাকছে 3টি বলিষ্ঠ দলের বলিষ্ঠ প্রযোজনা। এই অনুষ্ঠানে আপনারা আসুন, ঠিক 5:30টায় আসন নিন, আমি থাকব, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দিশারির এই প্রচেষ্টাকে সবাই মিলে সফল করে তুলুন, দিশারির সঙ্গে হাতে হাত মেলান। সুপ্রভাত সবাইকে। আমি প্রদ্যুৎ কুমার রায়, দর্পণ চন্দননগরের একজন নাট্যকর্মী। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আগামী 20 জুলাই
ব্যান্ডেল দিশারি নাট্য সংস্থা প্রতিবারের মতো এবারও দিশারি উৎসব এবং নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মাননা পুরস্কারের অনুষ্ঠান করতে চলেছেন। এই অনুষ্ঠানটি হবে কুশারি সেন্টিনারি হল ব্যান্ডেলে বিকেল 5টা থেকে। অতীব আনন্দের বিষয় যে এবার নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মাননা প্রাপকরা হলেন শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়, একজন বলিষ্ঠ নাট্যকার, এবং শ্রীমতী দীপান্বিতা দাস বণিক, অভিনেত্রী, পরিচালিকা, গোবরডাঙ্গা নকশা সংস্থার। আরও আছে ওই দিন একই সঙ্গে আপনারা 3টি নাটকও দেখবেন। নাটকগুলি হল নাসিরুদ্দিন মোল্লা, প্রযোজনা একলব্য শ্রীরামপুর, মাত্র 1 টাকা, সৃজন বিরাটি, এবং ব্রেথ নাটকটি উপস্থাপনা করবে ডোডোর দুষ্টুমি ক্লাব, কলকাতার। তাহলে আপনাদের কাছে আমার বিনম্র নিবেদন, অনুরোধ, যাই বলুন না কেন, আপনারা সকলে 20শে জুলাই কুশারি সেন্টিনারি হল ব্যান্ডেলে বিকেল ঠিক 5টার সময় উপস্থিত হয়ে ব্যান্ডেল দিশারির এই মহৎ প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। भूखा मारिश ना हो अल्लाह, भूखा मारिश ना, भूखा मारिश ना हो अल्लाह, भूखा मारिश ना, कोई की इतना बारिश ना, कोई की इतना बारिश ना, अल्लाह भूखा मारिश ना हो अल्लाह, भूखा मारिश ना, भूखा मारिश ना हो अल्लाह, भूखा मारिश ना। खाना ला कर दे जा हमको जाने मारिशना, खाना ला कर दे जा हमको जाने मारिशना, अय्यल्लाह भूखा मारिशना, अय्यल्लाह भूखा मारिशना। कुछ भी हो तुई पाठा खावा, कुछ भी हो तुई पाठा खावा, पेटे में जावा सोना जे यार, कुछ भी हो। নমস্কার, আমি অশোক দে, একজন নাট্যকর্মী। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের একটা খুব ভালো খবর দিচ্ছি। এই বঙ্গের পরিচিত একটি নাট্যদল ব্যান্ডেল দিশারি আগামী 20শে জুলাই ব্যান্ডেল অবস্থিত কুশারি সেন্টিনারি হলে তাদের বার্ষিক দিশারি উৎসব এবং নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মাননা 2025 পালন করতে চলেছে। সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট নাট্যকার সঞ্জয় চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা পরিচালক নকশার দীপান্বিতা বণিক দাস, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ডাক্তার অপূর্ব দে, নাট্যকার এবং নাট্য গবেষক। তার সঙ্গে থাকছে 3টে খুব সুন্দর নাটক। মোল্লা নাসিরুদ্দিন, মাত্র 1 টাকা, এবং ব্রেথ, খুব ভালো নাটক। আপনারা সকলে আসুন, নাটক দেখুন, ব্যান্ডেল দিশারির এই প্রচেষ্টাকে সার্থক করে তুলুন। আপনাদের জন্যই তো সব করা। আপনারা আছেন তাই তো আমরা এই নাটক নিয়ে আপনাদের কাছে বারবার আসি। দিশারি উৎসবে আসুন, পাশে থাকুন,
উৎসবকে সাফল্যমণ্ডিত করুন। নাটকের সাথে থাকুন, নাটকের পাশে থাকুন, নাটকের জয় হোক। নমস্কার। দীপান্বিতাদির হাতে যে মানববন্ধী তুলে দেওয়া হয়েছে দিশারির পক্ষ থেকে, আমি আপনাদের সেটা পড়ে শুনেছি। দিশারি উৎসব ও নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মাননা 2025। প্রাপক শ্রদ্ধেয়া শ্রীমতী দীপান্বিতা বণিক দাস। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আপনাকে জানাই ব্যান্ডেল দিশারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সম্মান। স্বীকার করতে দ্বিধা নেই, আজকের সময়টা বড়ই কঠিন, অস্থির, অসহিষ্ণ। সংস্কৃতির আকাশে জ্বলে উঠেছে গভীর ঘনমে, যা ছায়া আমাদের হৃদয়ে অনুরোধন করে, বেদনায় আচ্ছন্ন করে। তবু এই অন্ধকারেও কিছু মানুষ আশার আলো জেলে রাখেন। আপনি ঠিক তাঁদেরই একজন। আপনার উপস্থিতি, আপনার সৃজন, আপনার আবেগ, আপনার মঞ্চবোধ, সময়ের নির্যাস থেকে উঠে আসা এক টলটলে মানবিক ভাষ্য। আপনি কেবল এক দক্ষ অভিনেত্রী, নাট্য পরিচালক ও নাটককার নন। আপনি আমাদের কাছে এই সময়ে এক জেগে ওঠা স্পন্দন, প্রতিবাদের এক নান্দনিক উচ্চারণ, ভালোবাসার এক বিশ্বস্ত হৃদয়। আপনার অভিনয় ও নির্দেশনার প্রতিটি মুহূর্তে আমরা উপলব্ধি করি সমাজের গভীর বেদনাকে, দেখি স্বপ্ন ও সংগ্রামের প্রতিচ্ছবি। আপনি কেবল চরিত্র নির্মাণ করেন না, আপনি নির্মাণ করেন আত্মার আলো, যেখানে জেগে ওঠে দর্শকের বিবেক, হৃদয় ও চেতনা। আপনার শিল্প সাধনা, মানবিক মনন ও অদম্য প্রয়াস আমাদের নাট্যযাত্রায় আশীর্বাদের মতো। আপনি আমাদের কাছে সত্যিকারের দিশারি, আমাদের পথ প্রদর্শক, অনুপ্রেরণা, সাহসের উৎস। এই সম্মাননা স্মারক আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতি, আপনার প্রতি, আপনার অপূর্ব সৃষ্টিশীলতার প্রতি। আপনার সুস্থতা, দীর্ঘ জীবন এবং অনন্ত সৃজনশীলতা আমাদের সকলের প্রার্থনা। আপনার আশীর্বাদে আলোকিত হোক দিশারির আগামীর পথ। শৈল্পিক শ্রদ্ধা ও অভিনন্দনের সঙ্গে ব্যান্ডেল দিশারি সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সকলকে। আমি সেটা আপনাদের সামনে পড়ে শুনেছি। দিশারি উৎসব ও নীতিশ লাহিড়ী স্মৃতি সম্মাননা 2025। প্রাপক শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়। স্বীকার করতে দ্বিধা নেই, সংস্কৃতির আকাশ আজ মেঘাচ্ছন্ন। পৃথিবীর বুকে ঘনিয়ে আসা অস্থিরতার কালো ছায়া আমাদের ভাবিয়ে ধরে, ব্যথিত করে। তবু আশার দিক জেলে ওঠে আমাদের অন্তরে। মানবিকতার দীপ্ত আলোক শিখা আমাদের পথ দেখায়, সেই পথ চলায় আপনার মতো সৃজনশীল, সংবেদনশীল মানুষের সান্নিধ্য আমাদের পরম প্রার্থনা। আপনি শুধুমাত্র একজন নাট্যকার, নাট্য রচয়িতা নন, আপনি এই সময়ে স্পন্দনশীল নেপথ্য সারথী। আপনার কলম যেন সমাজের অন্তঃস্থলে গেঁথে থাকা কষ্ট, কান্না, প্রেম, প্রতিবাদ, বঞ্চনা আর স্বপ্নের সব চিত্র। আপনি আমাদের চেতনাকে বারবার নাড়িয়ে দিয়েছেন। আপনার লেখনীর দীপ্ত চরমের ছন্দে আমরা খুঁজে পাই সাহস, অনুভব করি ভালোবাসা, খুঁজে পাই প্রতিবাদের রূপরেখা। ব্যান্ডেল দিশারি আপনার সেই অনন্য সাহিত্য শিল্প সাধনাকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে কুর্নিশ জানান। আপনি আমাদের পথ প্রদর্শক, আমাদের দিশারির সত্যিকারের দিশারি। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের ভাবনা, আমাদের নাট্যযাত্রার
অগ্রগতি অনুপ্রেরণা করে। আজকের এই বিশেষ দিনে এই সম্মাননা আমাদের পক্ষ থেকে এক বিনম্র শ্রদ্ধা নিবেদন আপনার প্রতি, আপনার কলমের প্রতি, আপনার সৃষ্টিশীল শিল্প সাধনার প্রতি। আপনার সুস্থতা, দীর্ঘ জীবন, সৃষ্টিশীলতা আমাদের সকলের কামনা। আপনার ভালোবাসা, আপনার আশীর্বাদে আলোকিত হোক দিশারির আগামী পথ। শৈল্পিক শ্রদ্ধা ও অভিনন্দনের সঙ্গে প্যানেল দিশারি সকল সদস্যদের পক্ষ থেকে। ব্যাংকে যা গচ্ছিত আছে আমার এই জীবনে আমি শেষ করে দিতে পারবো না। অল্প দাবি করলাম কেন? ছেলেটাকে চোখের দেখা দেখবো বলে ছেলেটার মুখটা দেখতাম। আমার শুনতে যখন আমার ক্যান্সার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি বাঁচাতে পারিনি। আমার হাত তুলে ধরে বলেছিল, আমার সত্যকে তোমার কাছে বেরিয়ে গেলাম। আমি আমার আপনি বলুন, যে চোখের আড়ালে চলে যায় তাকে চোখে চোখে কাজ মোবাইলটা হাতে নিয়ে আমি এই তো সত্য ফোন করে জানতে চাইবে, বাবা কেমন আছো? দরজাটার দিকে মুখ করে বসে তবে এতক্ষণে ফোনটা বাজবে, আমি ছুটে দরজা খুলে দেখবো আমার সত্য এক ফোন হাসি দিয়ে সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে বিকেল হয়, বিকেল থেকে সন্ধ্যে হয়, অনেকই মেয়ে ओम चंद्रसमाते पूर्णं पवित्रं पापनाशनम् आपदं हरति नित्यं लक्ष्मीपुत्रबन्धनम् ओम भूतेन दीक्षामाप्नोति दीक्षयाप्नोति दक्षिणं दक्षिणं श्रद्धामाप्नोति श्रद्धया सत्तमापते ओम भूतेन दीक्षामाप्नोति दीक्षयाप्नोति दक्षिणं दक्षिणं श्रद्धामाप्नोति श्रद्धया सत्तमापते श्रद्धया सत्तमापते ओम भूतेन दीक्षामाप्नोति दीक्षयाप्नोति दक्षिणं दक्षिणं श्रद्धामाप्नोति श्रद्धया सत्तमापते श्रद्धया सत्तमापते। আচ্ছা মরে গেলে কেউ বলবে তার থেকে এমনি তো এটা চুপিয়ে খাই, অ্যাটলিস্ট ওটা হবে না। এছাড়া করি ভালোবাসা বিস্ফোরণ, পুরো ক্লাইম্যাক্স
যেখানে যেখানে কোনো বিস্ফোরণ হতে পারে, ভালোবাসা মুখে ঢুকে পড়তে। আচ্ছা বলতে পারে কোয়ান্টাম শব্দটা কোথা থেকে এসেছে? আমি যতটুকু জানি ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিনরা কত বলতে এবার নিজেকে পরমাণুর মধ্যে ইলেকট্রন ভাবতে ইচ্ছা করে। পরমাণুর মধ্যে ইলেকট্রন হয়ে কক্ষপথে ঘুরতে ঘুরতে জাম দিচ্ছে, কক্ষপথে ঘুরতে ঘুরতে জাম দিচ্ছে, কক্ষপথে ঘুরতে ঘুরতে জাম দিচ্ছে। কোয়ান্টাম জাম। What is life? Tell me what is life? Suicide? ডাক্তার, আমি কি কাফকা অভিনেতারা মরে গেলে মনে হয় একদিন করছে মারা যায় সকালে ঝড়ে কত ফুল, কাউকে মারা হয় উল্লাসে নারকীয় তাণ্ডবে, কেউ মৃত্যুকে বরণ করে কোনোই সস্নেহ মমতা। তোমার একঘেয়ে মৃত্যুর স্থাপকতা বন্ধ করো হে যাজক। নতুন মন্ত্রপাঠ করা আগামীর অনুগামী যারা, মৃত্যুকে সাজাও তুমি উজ্জ্বল শুভ্রতায় এবং রক্তাক্ত গোলাপে মহিমায়। এই পাগলা বলে গেল এখানে ছিল ছবিটা আমরা সবাই কিন্তু পাগলা ছবিতে নেই। কেন থাকবে? কেন থাকবে? আমরা নেই কোথাও নেই। কি বলছিস? পুলিশ তো আমার খবরে গেল। বাংলা আর কখনো আমাদের কাছে আসবে না। পাগলামি করবে না, বলবে না চল নাটক করি, ওই বাচ্চাগুলোর পাশে গিয়ে দাঁড়াই, আর কেউ বলবে না। তোকে না পাগলের মধ্যে গরম কিন্তু কোথায় তো শুনিস না কথা বলবে না মানেটা কি? পাগলা পাগলা আমাদের কাছে নেই রে। পাগলা তোমাকে আসতে বলেছিল, পাগলা কোথায় গেল? বলো না পাগলা কোথায় গেল? পাগলা কখনো আমাদের মধ্যে ফিরে আসবে না। পাগলা তোমাকে সকালে ফোন করলো, বললো তুই এলি না? আমি বললাম আমি পরীক্ষা দিই।